আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সম্মানিত বলেন। শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ঠিক। শেখ, আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি। শেখ, আমি প্রায় আমার পরিবার একটা ধার্মিক পরিবারই। তবে আমি প্রায় 26 বছর পর্যন্ত যে ইসলাম শিখে বড় হয়েছি, তার মধ্যে শুধু শিখ বিদআত আর কুফর ছিল মিশ্রিত। আমি জি। তাবলিগ জামাত করতাম, দীর্ঘদিন চিল্লা জি। দিছি, 3 দিন লাগাইছি মাসে মাসে। হুম। তো শেখ, আমি তাদের খুব কাছে থেকে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ আমাকে হিদায়াত করছে। বিশেষ করে আপনার বক্তব্য অনেক বেশি প্রভাব ফেলছে। সুন্নত কি বিদআত কি আল্লাহ চিন্তা শিখাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শেখ, কবুল আমি করুন। তাদের 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 খুব কাছ থেকে দেখেছি আর কি, কাছ থেকে চেনার সুযোগ হয়েছে। যে কারণে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আর কি তাদের প্রতি, সেটা হচ্ছে যে আমি যখন তাদের কাছে এই শহীদ দাওয়াতটা নিয়ে পৌঁছাই, তখন দেখা হুম। তারা তাদের কোনো উত্তর থাকে না। তারা যে জি। বলবে আমাকে রিপ্লাই দিবে কোন আয়াত দিয়ে বা হুম। হাদিস দিয়ে, তারা পারে না। কিন্তু আমি হুম। দেখেছি তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, যে তারা দেখা যাচ্ছে কোনো সময় আল্লাহ রসুলের স্বপ্ন দেখেছে, কথার কথা তারা বলে, তাদেরকে আমি হুম। জানি। বা অমুক দেখেছে বা তমুক দেখেছে, তাদের জীবন খুব সুন্দর, 5টা মেয়ে পেয়েছে সে। এইরকম দেখা যাচ্ছে তাদের মধ্যে এই বিষয়গুলো দলিল হিসেবে কাজ করে তাদের মধ্যে, যে এইটা যদি হুম। সঠিক না হয়তো, এই পথ যদি ভুল হতো, তাহলে আমি কিভাবে আল্লাহ রসুলের স্বপ্ন দেখতাম, আমার কিভাবে জি। 5টা মেয়ে হতো। তো এই বিষয়গুলো আমি তাদেরকে কাছ থেকে দেখার কারণে দেখছি যে তাদের মধ্যে এই আল্লাহ বিষয়গুলো কাজ কবুল। করে, দলিল হিসেবে জি। কাজ করে। তো শেখ, এই জি। সমস্ত ভাইদের প্রতি আপনার একটু বিশেষ নসিহত করলে একটু ভালো হয় শেখ। জি। হুম। তাবলীগ জামাত এবং তাবলীগ জামাতের ভাইয়েরা, তাদেরকে আমিও কাছে থেকে জানি। আর তাবলীগ জামাতের লোকদের প্রায় লোকের এখলাস আছে। এখলাস মানে শিরক মুক্ত এখলাস নয়। আর ইখলাস বলতে এটা বুঝাইতেছেন কি, ইখলাস মানে নিষ্ঠার সাথে ইসলামের কাজ করব, এই আর কি। মানে অন্তরের সততা, যে আমরা ইসলামের খেদমত করছি, আল্লাহর ওয়াস্তে করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এই এই জিনিসটা আছে। কিন্তু শুধু ইখলাস যথেষ্ট নয়। ইখলাসের সাথে যেমন এক আল্লাহর জন্য কাজটা হইতে হবে, তেমনি রাস্তাটাও ঠিক হইতে হবে। সেই রাস্তাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া রাস্তা। জি। যেমন আমরা হজ উমরায় যদি বের হই, তাহলে আমাদেরকে পথ নিতে হবে মক্কার উদ্দেশ্যে। এখন আপনি দূর থেকে আসছেন উমরায় অথবা হজে আসছেন, আর ফ্লাইট, আপনি জেদ্দার ফ্লাইটে না বসে আর জেদ্দার টিকিট না কিনে যদি ঢাকার টিকিট কিনেন, তাহলে কি জীবনে কোনোদিন পৌঁছতে পারবেন মক্কা? কখন পৌঁছতে পারবেন? তো তাবলীগ জামাত আর অন্যান্য যে ফিরকাগুলি এইরকমই, জামাত ইসলামী, ইখওয়ানি, তাদের আহ, ইখলাস নিয়ে আমরা অস্বীকার করব না। অনেকেই খুব মুখলিস, আন্তরিক ইসলামের জন্য, কিন্তু রাস্তাটা ভুল রাস্তা, রাস্তা ভুল রাস্তা। এখন ওদেরকে দেখেন, তবলিগি ভাইদেরকে তাদের বড় মুরব্বীরা শিখিয়ে রেখেছে, যখন তোমাদের কেউ ভুল ধরবে অথবা তোমাদেরকে নাসিহা করবে যে তোমাদের এই পথটা ঠিক নয়, এই চিল্লার ধর্মটা ঠিক নয়, এটা তোমাদের এই স্বপ্নের ধর্ম, এরকম যদি কেউ কথা বলে, তাহলে তাদেরকে এড়িয়ে যাও। এড়িয়ে যাও মানে কোনো উত্তর দিও না, নীরব হয়ে যাও। আর সেই ক্ষেত্রে তারা দলিল পেশ করে যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে যাও, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও, মূর্খদের সাথে কথাই বলিও না। এই জন্য ধর্মীয় বিষয়ে তাদেরকে যদি কিছু বুঝাইতে যান, তো তারা মোটেই আপনার কথায় কান দেবে না, মোটেই কর্ণপাত করবে না, ভ্রুক্ষেপ করবে না, আর একটিও কথা ভিতরে ঢুকাবে না। একেবারে তাদেরকে শিখানো আছে যে অন্ধ হয়ে যাও, বধির বহিরা হয়ে যাও, কোনো কথা ভিতরে ঢুকতে দেবে না। আচ্ছা, তারা হক পথে আছে, যদি মাঝে মধ্যে কথা বলে, হয়তো আপনার আত্মীয় স্বজন সেজন্য কথা বলছে, কিন্তু যারা বিভিন্ন জামাতে আসে তাদের সাথে কথা বলে দেখেছেন না, একদম কথা বলেন, বলছে আমাদের আমির সাহেবের সাথে কথা বলছে। আর তাদের আমির সাহেব এমন জায়গায় থাকে, সেখানে পৌঁছিতেও দেবে না আপনাকে। বুঝতে পেরেছেন? আর সেই আমির কাছে যাওয়ার পরে সেখানে আপনি কথা বলার কোনো সুযোগ পাবেন না। জি। অনেক আরবরা গিয়েছে, তৌহিদের কথা যেমনই আলোচনা করেছে, তাকে একেবারে একঘরে করে দিচ্ছে, তার সাথে এমন খারাপ আচরণ করেছে। আহ জি হ্যাঁ। তো অনেকে ভাবে যে তবলিগীদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, নিজেদের লোকদের সাথে ব্যবহার অমায়িক ব্যবহার তাদের সাথে। কিন্তু যদি অন্যরা হয়, তাদের সাথে এত খারাপ আচরণ, তাদের রাস্তা দিয়ে চলছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, সালাম দিতে চায় না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম। তো
যে বিষয়টি আপনি বলেছেন যে তাদেরকে কোনো কিছু যখন বলি তারা তখন স্বপ্নের দোহাই দেয় যে আমরা যদি ভুল পথে থাকবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে স্বপ্ন দেখলাম, আর এটা কেমন করে হইল। এই জন্যই তো আমি তাবলীগ জামাতের উপর প্রথম যে আলোচনা করেছি সেটা ছিল স্বপ্নের ধর্ম। মানে তাবলীগ জামাত সম্পর্কে আলোচনার বিষয়বস্তু ছিল স্বপ্নের ধর্ম। তাবলীগী তরিকায় মাওলানা ইলিয়াস স্বপ্ন যোগে পেয়েছে, তার ধারণা যে স্বপ্ন যোগে পেয়েছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আচ্ছা, একজন মানুষ যদি সাহাবী হন আর স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তো নিশ্চিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কারণ তিনি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন বা দেখেছেন, আর রাত্রে ঘুমের সময় তিনি স্বপ্নে দেখছেন। তো তারা অবশ্যই জানছেন যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল যেটি চেহারা সেই রূপ শয়তান ধারণ করতে পারবে না। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না। কিন্তু আপনি আরে তাবলীগ জামাতের কথা বাদ দেন, আমিও যদি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার যতটা হুলিয়া মোবারক বা তার শারীরিক যে যে গঠন অবয়ব যতটা আমার পড়া আছে, এই ততটা আমি ফিট করার চেষ্টা করি। ফিট করে তারপর আমি 100% আমি নিশ্চিত হতে পারবো না যে আমি কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কিনা। তবে আনুমানিক বলা যেতে পারে যে আমার ইলম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে, সিরাত সুরাত সম্পর্কে আছে, সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আর তিনি এই কথাগুলি বলছিলেন অথবা এই অবস্থায় দেখেছি। কিন্তু একজন সাধারণ তাবলীগী যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলিয়া মোবারক সম্পর্কে দিনের কোনো জ্ঞানই নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। আর দেখলো যে একজন খুব সুন্দর মানুষ আর সুন্দর সুন্দর কথা বলছেন, আর তার মধ্যে বলছেন যে আমি রাসূলুল্লাহ, তাহলে বিশ্বাস করেন যে আমি রাসূলুল্লাহকে দেখেছি? না, আপনাকে শয়তান বিভ্রান্ত করছে। কারণ সুন্দর অন্য লোক তো সুন্দর হতে পারে, আর অন্য লোক সুন্দর আছে, সুতরাং অন্য কোন রূপ ধারণ করে শয়তান এসে বলছে যে আমি রাসূলুল্লাহ, বলতে পারে আমি তোমাকে এই নসিহত করছি, বলতে পারে। সুতরাং এই তাবলীগ জামাত যেহেতু স্বপ্নের পিছনে পড়েছে, সেই জন্য শয়তান তাদেরকে স্বপ্ন দেখিয়ে গোমরাহ করে। এই কথাটি ভালো করে মনে রাখেন, যে বিষয়ের পিছনে পড়ে তাকে সেই বিষয় দিয়ে শয়তান বিভ্রান্ত করে। স্বপ্নের পিছনে বেশি বেশি ছুটাছুটি করে তাবলীগী ভাইরা, সুফিরা, সুতরাং তাদেরকে স্বপ্ন দিয়ে বিভ্রান্ত করে। স্বপ্ন যুগে এই জেনেছি, স্বপ্ন যুগে এই জেনেছি। আমাদের এলাকায় একজন মৌলভী সাহেব তাবলীগ জামাত করে, সে এলাকাতে এসে গল্প করেছে, আর আমাকে ভাইরা বললো আমি যখন দেশে গেলাম, যে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছি। আর কি অবস্থায় দেখছি, যে তার যে গোটা দেহ মোবারক 360টি ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা জায়গায় 360টি অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, 360টি আলাদা আলাদা হয়ে পড়ে আছে। তারপরে ওই মৌলভী সাহেব কত গুমরা, চিন্তা করেন যদি 360টি অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো কত অরুচিকর হবে দেখতে মানুষের, যে কোনো মানুষের হোক না কেন। এই অবস্থায় রাসূলুল্লাহ দেখেছে কত বড় বেয়াদব। আর তারপরে তার তাবিরও নিজে করছে, তাফসীর ব্যাখ্যাও করছে সে স্বপ্নের, যে মুসলিম উম্মার অবস্থা যেহেতু খুবই খারাপ, মুসলিম উম্মা যেহেতু একেবারে বিভক্ত, ছিন্ন ভিন্ন, মুসলিম উম্মা ভালো ঈমান আমল থেকে অনেক দূরে চলে গেছে, ভালো পথ থেকে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখা গেছে। এই হচ্ছে তাবলীগ জামাতের কাজ কারবার, কথা বোঝা গেছে, তাদের ধর্মকর্ম। সুতরাং আবার বলছি, যেই বিষয়ের পিছনে ছুটে তাকে তা দিয়ে গোমরাহ করে। যেমন যারা কিয়ামত সম্পর্কে বেশি আলাপ আলোচনা শুরু করেছে, ইমাম মেহেদী নিয়ে বেশি আলোচনা শুরু করেছে, আর ভবিষ্যৎবাণী করা শুরু করেছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তো চূড়ান্ত ফয়সালা, কিন্তু শয়তান এই রাস্তা দিয়ে গোমরাহ করেছে। এমন ভবিষ্যৎবাণী করতে লাগলো যে ইমাম মেহেদী চলে এসছে, ইমাম মেহেদী এত সালে আসছে, আর কিয়ামত কাছে এসছে, তো এই হতে যাচ্ছে, আর যে কোনো একটা কিছু যদি হয় আরব দেশে, তাহলে এই যে কিয়ামতের লক্ষণ দেখো, কিয়ামতের লক্ষণ, কিয়ামত ঘনিয়ে চলে এসছে। তো যে যেমন তাকে তা দিয়ে শয়তান গোমরাহ করে। জি, আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন, এবং তাদেরকে যে কথাটি বলবেন এবং আমার কথাটি তাদের কাছে পৌঁছবে, সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিস ওহী হচ্ছে শরীয়তের দলিল,
স্বপ্ন শরীয়তের দলিল নয়, স্বপ্ন শরীয়তের দলিল নয়। উদাহরণস্বরূপ বলি, যদি আপনাকে আমাকে দেখানো হয় জান্নাত, স্বপ্নে দেখানো হইতে পারে না? হইতে পারে। শয়তান দেখাতে পারে, জিন দেখাতে পারে, ফেরেশতাও দেখাতে পারে এরকম দৃশ্য, সেটাও সম্ভাবনা আছে। জান্নাত দেখানো হচ্ছে জান্নাত, আর জান্নাতের মতো লাগছে, আর জান্নাতে আপনি প্রবেশ করেছেন আর খুব আয়েশ আরাম করছেন, তাই বলে কি এটা প্রমাণ করে যে আপনি জান্নাতি? এটা প্রমাণ করে? কখনো প্রমাণ করেন না। যেটা শয়তান সাজিয়ে পেশ করছে, কারণ আপনি স্বপ্নের পিছনে ছুটেছেন, তখন শয়তান এভাবে আপনাকে বিভ্রান্ত করছে। হয়তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলবেন যে শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইজমায়ে উম্মত এবং কিয়াস, এই চারটি। আর পঞ্চম স্বপ্ন, জি হ্যাঁ, কাশফ, মুরাকাবা, বোঝা গেছে, এই সবগুলি আপনার শরীয়তের উৎস নয়, শরীয়তের দলিল নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদের তাবলীগী ভাইদের আর অন্যান্য যত বিদআতপন্থী রয়েছে সবাইকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, আর আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন।